এখন আপনি কিন্তু বাড়িতে বসেই খুব সহজেই প্যান কার্ড আবেদন করতে পারবেন। কিংবা আপনাদের যদি একটি দোকান থাকে, এখন আপনি কিন্তু অগণিত প্যান কার্ড তৈরি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। দরকার পড়বে না আপনার কোনো রকম পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এর পাশাপাশি আপনাদের ডকুমেন্টস কিন্তু কোথাও পাঠাতে হবে না। বাড়িতে বসে শিশু থেকে বয়স্ক প্রত্যেকের প্যান কার্ড তৈরি করতে পারবেন। তো দেখে নিচ্ছি ইউটিআই প্যান 2.0 পোর্টাল থেকে কীভাবে আপনারা প্যান কার্ড তৈরি করবেন খুব সহজেই এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এর টু জেনে নিচ্ছে আজকের ভিডিওটি কিন্তু লম্বা হবে, অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখে নেবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি কি করবেন, প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন এক্সপ্রেস পে লিখে। তো আপনার সামনে কিন্তু অ্যাপসটি চলে আসবে, দেখতেই পাচ্ছেন। অ্যাপসটিকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপসটিকে ওপেন করবেন। আমরা যেহেতু নতুন, আমরা কি করব, এই যে সাইন আপ রয়েছে, সাইন আপে আমরা ক্লিক করব। এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন, অ্যাড্রেস কী রয়েছে অথবা জেলার নাম বসিয়ে দেবেন, পিনকোড বসিয়ে দেবেন, আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন। এখান থেকে আপনি স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কোম্পানির নেম অথবা দোকানের নাম অথবা আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আপনি কোন আইডি নিতে চান, রিটেলার নাকি ডিস্ট্রিবিউটর নাকি সুপার ডিস্ট্রিবিউটর, তো আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এরপর পেমেন্টে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে একটি পপ চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম দেখতেই পাচ্ছেন, এছাড়াও আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ইউজার আইডি। তারপর নিচে আপনি চলে আসবেন, পেমেন্ট দেখতেই পাচ্ছেন, পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন একটি কিন্তু কিউআর কোড শো হয়েছে। আপনি চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন, অথবা যদি আপনাদের কাছে এক কথা ফোনপে কিংবা গুগল পে এই মোবাইলের মধ্যেই থাকে, তো আপনি চাইলে গুগল পে এখানে ক্লিক করে কিন্তু পেমেন্ট করে দিতে পারেন, অথবা এই পেজটিকে আপনি এখান থেকে স্ক্রিনশট যে রয়েছে তা নিয়ে নেবেন। তো এরপর আপনি আপনার যে ফোনপে রয়েছে সেটিকে ওপেন করবেন। তো ফোনপে ওপেন করার পর এই যে কিউআর কোড রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, গ্যালারি, এই যে গ্যালারিতে আপনি ক্লিক করবেন। এরপর এই যে কিউআর কোডে দেখতেই পাচ্ছেন তা স্ক্যান করবেন এবং এখান থেকে আপনি পেমেন্টটি যে রয়েছে পেমেন্টকে আপনি করে দেবেন। তো আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন। তো এখানে আসার পর আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন সাকসেসফুলি, ওকেতে আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে ডিজিটাল মোড এবং ফিজিক্যাল মোড দুইভাবে কেওয়াইসি করতে পারবেন। ডিজিটাল মাধ্যমে কেওয়াইসি করার জন্য আপনি অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে এবং প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। যদি আপনার এই কাজটি করা না থাকে, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক, তাহলে আপনি কী করবেন, ফিজিক্যাল মোড সিলেক্ট করবেন। এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ডটাকে আপলোড করে দেবেন জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ডটাকে আপলোড করে দেবেন 1 MBর মধ্যে এই ফাইলের মধ্যে। এরপর প্রসেসে ক্লিক করবেন। তো ডিজিটাল মোড সিলেক্ট করছি আমরা, যেহেতু আধার কার্ডে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং প্যান কার্ড আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে। এখানে আপনি প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন, প্রসেসে আপনি ক্লিক করবেন। তো এটি আপনি ভেরিফাই হয়ে যাবে এবং নিচে ক্যাপচা কোডটা দেখতেই পাচ্ছেন যা রয়েছে এই বক্সে আপনি উল্লেখ করে দেবেন। এরপর প্রসেসে আপনি ক্লিক করবেন, ওটিপি চলে আসবে, তা উল্লেখ করে আপনি ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। এরপর ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, কেওয়াইসি ভেরিফাই সাকসেসফুলি। আমাদের কাজ কিন্তু শেষ। আমরা কি করব, এই যে লোগো আপনারা দেখতেই পাচ্ছেন, লোগোতে আপনি ক্লিক করবেন। তারপরে যে পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটাকে আপনি চেঞ্জ করে দেবেন। এরপর আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন expresspayapps.com লিখে, তাহলে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এখানে আপনি দেখতে লগ ইন রয়েছে, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনি কি পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে, যদি আপনি পরিবর্তন না করে দেখেন সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করতে আপনার সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড চলে আসবে। তো আপনি এখানে কিন্তু টাকা অ্যাড করতে পারবেন এবং সেই টাকা খরচ করে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন এবং প্যান কার্ড তৈরি করে দিয়ে কিন্তু বেশি টাকা করে ইনকাম করতে পারবেন। যেহেতু আমরা প্যান কার্ড তৈরি করবো, ইউটিআই প্যান কার্ড 2.0, এই যে ইউটিআই প্যান 2.0 এখানে আপনি ক্লিক করবেন। ইউটিআই প্যান কার্ড তৈরি করার জন্য আপনি এই আইডি কিন্তু অ্যাক্টিভ করতে হবে, যেখানে শুধুমাত্র আপনাদের 29 টাকা পেমেন্ট করতে হবে, একবারে কিন্তু আপনি পেমেন্ট করতে হবে। এই যে অ্যাক্টিভ দি সার্ভিস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। অ্যাক্টিভ দি সার্ভিসে ক্লিক করতে এরপর একটি পপ শো হবে, ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো এখানে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে, অ্যাপ্লিকেশন মোড ফিজিক্যাল, প্যান কার্ড আপনি যেহেতু বাড়িতে চাচ্ছেন তা এখানে সিলেক্ট করে থাকবে। এরপর টাইটেল সিলেক্ট করে নেবেন, শ্রীনিকে শ্রীমতী নাকি কুমারী। এরপর সে আবেদনকারীর লাস্ট নেম কী রয়েছে, পদবি তা উল্লেখ করে দেবেন। ফার্স্ট নেম কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। মিডল নেম যদি থাকে তো মিডল নেম আপনি কী রয়েছে এখানে সে আবেদনকারী তা উল্লেখ করে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ড দেখে দেখে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। জেন্ডার কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। আধার কার্ড নাম্বার কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন এবং আধার কার্ডের মধ্যে নাম্বার বানান কী রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার, তো আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে ইমেল অ্যাড্রেস কী রয়েছে
তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। ফাদার্স লাস্ট নেম, এক কথা বাবার লাস্ট নেম কী রয়েছে পদবী, তা উল্লেখ করে দেবেন। ফাদার্সের ফার্স্ট নেম কী রয়েছে প্রথম নাম, তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর ফাদার্সের মিডল নেম কী রয়েছে যদি থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস, তো আপনাদের ব্লক নাম্বার কী রয়েছে কিংবা ব্লক নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর ভিলেজ বা পোস্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পিনকোড বসিয়ে দেবেন। তারপর নিচে অটোমেটিক যদি আপনাদের এরিয়া কোড এও টাইপ না আসে তাহলে গেট এও ডিটেলসে আপনি ক্লিক করবেন, তা কিন্তু নিচে চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আদার্স ডিটেলস, তো আপনি কোন ডকুমেন্টস দিতে চান, আপনার প্রুফ অফ আইডেন্টি হিসেবে, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে। তো আপনি আমরা অ্যাকর্ডিং নিচে ডকুমেন্টসের লিস্ট থেকে ডকুমেন্ট সিলেক্ট করবেন, অথবা আপনি কিন্তু 3টি করে আধার কার্ড দিতে পারেন যদি আপনার আধার কার্ডের মধ্যে সমস্ত ঠিকঠাক রয়েছে। তো আমরা 3টি করে আধার কার্ড যে রয়েছে তা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে সোর্স অফ ইনকাম, তো আপনি ইনকাম সোর্স কী রয়েছে যদি থাকে তা উল্লেখ করবেন, নাহলে আপনি নো ইনকাম সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে ক্যাপাসিটি, তো এখান থেকে আপনি হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করবেন। যদি আপনার বয়স 18 বছরের ঊর্ধ্বে থাকে হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করার পর ভেরিফায়ার নেম, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এবং আপনার বয়স যদি 18 বছরের নিচে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু নিচের যে অপশনটি রয়েছে এটি কিন্তু সিলেক্ট করতে হবে, এবং এখানে আপনাদের বাবার নাম কিন্তু উল্লেখ করতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হলে হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করতে হবে, এবং 18 বছরের নিচে হলে নিচের অপশনটি কিন্তু সিলেক্ট করতে হবে এবং বাবার নাম উল্লেখ করতে হবে। এরপর ভেরিফিকেশন প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, তো শহরের নাম অথবা গ্রামের নাম। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। অবশ্যই আপনি সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে একটি পপ চলে আসবে, জেনারেট রেসিপি আপনি ক্লিক করবেন। এরপর আপনি চাইলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সার্চ বার রয়েছে, সার্চে ক্লিক করতে পারেন, আপনার সময় সমস্ত তথ্য চলে আসবে। অথবা আপনি ড্যাশবোর্ডে চলে আসলে ড্যাশবোর্ডে আসার পর ইউটিআই প্যান 2.0-তে ক্লিক করবেন। তারপর প্যান কার্ড হিস্ট্রি রয়েছে, এই প্যান কার্ড হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্চে আপনি ক্লিক করবেন। নিচে রয়েছে রিসিপ, এই রিসিপে আপনি ক্লিক করবেন। তো রিসিপে ক্লিক করতে আপনার সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং রিসিভ কপি তা চলে আসবে। আপনি দুটোই এখান থেকে ডাউনলোড করে নেবেন, ফর্ম এবং রিসিভ কপি। এই যে ফর্ম রয়েছে ফর্মটি আপনার প্রিন্ট করতে হবে এবং তা ফিল আপ করতে হবে, অর্থাৎ ফটো কিন্তু লাগাতে হবে। ফর্মের আপনি দেখতেই পাচ্ছেন 2 সাইডে কিন্তু দুটো ফটো আপনাদের আপলোড করতে হবে, একটা বসাতে হবে, আটা দিয়ে আপনি বসিয়ে দেবেন। এবং বাঁ দিকের ফটোর উপরে নিচে ফটো থেকে শুরু করে এই দিকে আপনি সিগনেচার করে নেবেন সে আবেদনকারীর, এবং ডান দিকে ফটো কিনে বসা থাকবে, নিচের বক্সে কিন্তু আবেদনকারী সিগনেচার করবে। যদি আবেদনকারী শিশু হয়ে থাকে, সিগনেচার না ফেরে থাকে, সেক্ষেত্রে অভিভাবক যে রয়েছে অভিভাবক কিন্তু এখানে সিগনেচার করবে বাঁ দিকে ফটোর উপরে, এবং ডান দিকে কিন্তু ফটোর নিচের বক্সের মধ্যে কিন্তু সিগনেচার করতে হবে। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ফটোর কিন্তু একটি বক্স রয়েছে 2 নম্বর পেজে, তো এখানে আপনি সিগনেচার করে দেবেন। যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছে এবং 18 বছর নিচে হলে কিন্তু যে অভিভাবক রয়েছে অভিভাবক কিন্তু সিগনেচার করবে। যারা সিগনেচার না পেরে থাকে সেক্ষেত্রে তারা টিপসি যে রয়েছে টিপসি কিন্তু এখানে দিয়ে দেবে, একটা বুড়ো হাতে যে সাপ রয়েছে একটা থাম তা এখানে বসিয়ে দেবে। তো বুঝতেই পারছেন এরপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। এই যে আপলোড আপনি দেখতেই পাচ্ছেন, আপলোডে আপনি ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম দুটো রয়েছে সেই ফর্ম দুটো পিডিএফ করবেন। তার সঙ্গে আপনাদের কিন্তু আধার কার্ড কিংবা যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টস সহকারে একসঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দুটো এবং আধার কার্ড একসঙ্গে আপনি একটি পিডিএফ ফাইল তৈরি করবেন 2 MB মধ্যে। এই চুজ ফাইলে ক্লিক করে আপনি ডকুমেন্টসটি আপলোড করবেন পিডিএফ ফাইল দেখে। এরপর আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করবেন, আপনার ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাবে। তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফাইলটি কিন্তু চলে আসবে। এরপর আপনাদের এখান থেকে কিন্তু ফটো ক্রপ করতে হবে, তো ক্রপ ফাইলে আপনি ক্লিক করবেন। তারপর ফটোটিকে আপনি এখান থেকে ক্রপ করে নেবেন, যে ফাইলে আপনার ফটোটি রয়েছে সেটি ক্রপ করার পর নিচে আপনি ক্রপে ক্লিক করবেন, ফটো আপনি এখানে কিন্তু চলে আসবে। তারপর আপনি একইভাবে সিগনেচারটিকে এখানে ক্রপ করে নেবেন, তারপর ক্রপে আপনি ক্লিক করবেন, সিগনেচার কিন্তু নিচে চলে আসবে। তারপর আপনি ফটোটিকে এখন এখান থেকে টেনে নিয়ে নিচের বক্সে বসিয়ে দেবেন, সিগনেচারটিকে টেনে নিয়ে নিচের বক্সে আপনি বসিয়ে দেবেন, তা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনি ফাইনাল সাবমিট রয়েছে ফাইনাল সাবমিট আপনি করে দেবেন, আবেদন আপনাদের কিন্তু হয়ে যাবে। আবেদন হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। তারপর আপনি এটি এখান থেকে ক্লোজ রয়েছে, ক্লোজ আপনি করে দেবেন। তারপর আপনি চাইলে কিন্তু 2 থেকে 3 দিন পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। তো বুঝতেই পারছেন এভাবে আপনি খুব সহজেই প্যান কার্ড আবেদন করতে পারবেন ইউটিআই প্যান 2.0 পোর্টাল থেকে। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা অবশ্যই আপনি অন স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, এই নম্বরে কল করার বিষয়ে জানতে পারবেন। সমস্ত লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশনে করে সেখান থেকে আপনার বিষয়ে জানতে পারবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও অবশ্যই বিশেষ প্রত্যেককে জানিয়ে দেবেন।